আজ যেহেতু ছিল ফ্রাইডে, সেজন্য ঘুম থেকে একটু লেট করে ওঠা। আর এই তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম। আর আজ যেহেতু ভালো মতো ঘুম হয়েছে, সেজন্য স্কিনটাকে অনেক ব্রাইট মনে হচ্ছে। আর এই তো ফুল পানিটাকে মুছে তারপর এখন আমি চিকনো অ্যাডভান্স ব্রাইটেনিং সিরামটা দিয়ে নিচ্ছি। এই সিরামটা আমার কাছে এত ভালো লাগে, এটা দেওয়ার সাথে সাথে স্কিনে মিশে যায় আর মনে হয় না আমি কোনো সিরাম লাগিয়েছি আর কি। সিরামটাকে ভালো মতো সেট করে তারপর আমি সানব্লক ক্রিমটা লাগিয়ে নেব। আর ঘুম থেকে উঠে দেখি এতটা রোদ উঠেছে। আমাদের যেহেতু টিনের চালার ঘর, সেহেতু টিনের তাপটা ডিরেক্টলিভাবে গায়ের উপর এসে পড়ে। পাশে অনেক গাছগাছালা আছে, তারপরও এতটা রোদ উঠেছে, ঘরেই টেকা যাচ্ছে না। সেজন্য একটু বেশি করে সানব্লক ক্রিমটা নিয়ে নিলাম। আর এখন একটু কানের দুলটা পরে নিচ্ছি, কানটা অনেকটাই খালি ছিল। আর এ তো নিজেকে একটু পরিপাটি করে সাজিয়ে রাখতে পারলে নিজের কাছে ভালো লাগে। আর এই তো সামনের চুলগুলা না বের করলে মনে হয় না সাজটা কমপ্লিট হয়েছে। আর এই তো এখন আমি একটা টিকটক ভিডিও করব। আর এই তো এখানে ফিল্টার লাগানোর পর মনে হচ্ছে না একদম ফিল্টার সুন্দরী হয়ে গেছে। আর এই তো এটা হচ্ছে বিকেল টাইম, আর যখন সূর্য অস্ত যাবে আর আমাদের বাসা যেহেতু নদীর পাড়ের সাইডে, আর আমাদের বাসার নদীটার নতুন কাজ হয়েছে আর কি, নদী বাঁধের কাজ হয়েছে, দেখতে এতটা ভালো লাগে। তো সেখানটা আজকে তোমাদেরকেও নিয়ে ঘুরতে যাব আর কি। আর এই তো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আর এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি আম্মার, ঈদে আমি কিনে দিয়েছিলাম অনলাইন থেকে আর কি। আর এই শাড়িটার প্রাইস নিয়েছিল 2700 টাকা, আর পুরা সুতার কাজ। আমি পছন্দ করে নিয়ে দিয়েছি, ভাবছিলাম পরবো। তো এই আবার রোজার ঈদ আসলো, এই পর্যন্ত আর পরা হয়নি। তো শাশুড়ির কাছ থেকে শাড়িটা নিয়ে এসেছি, পরলাম আর কি আজকে। আর এই তো এখানে আমাদের এলাকার মাঠ হচ্ছে আর কি। আর মাঠের ফুল ম্যানেজিং কমেন্টিং বলো, আমার দেওয়ার মানে ফুল মাঠটাকে কিনে দিল আর কি। এলাকায় আমাদের এর আগে কোনো মাঠ ছিল না, এই নতুন মাঠ হতে চলছে। আর এই তো এখানে কত শখ হলে মানে বাচ্চারা এগুলো করতে পারে এত রিস্ক নিয়ে, মানে আমার তো খুব ভয় লাগছিল। আর এই তো নদীর পাড়ে এই সময়টা রোদ পড়ে গেছে, সূর্য অস্ত যাবে। এখানে বসে অনেকক্ষণ সময় কাটাচ্ছিলাম আর কি। আর এসেছি ফ্যামিলির ফুল মেম্বার, মানে যার মেয়ে আর আমার ভাস্তি সবাই মিলে আসছি আর কি। তো আসছি যেহেতু এখানে আমি ভিডিও শ্যুট করতেছিলাম, ওরে বলছিলাম স্ন্যাপ ভিডিও করে দে, আমি এটাকে পরে নিয়ে রিলস বানাবো আর কি। তো মাশাআল্লাহ ও সুন্দর করেই স্ন্যাপটা করে দিতে পারছে আর কি। আর এই তো দেখতে অনেকটাই চিকন লাগছে, মানে আমি ইদানিং অনেকটাই খাবারের দিক দিয়ে বলো, এক্সারসাইজ বলো, সবটাই করছি আর কি। আর এর আগে প্রচুর গ্যাসের প্রবলেম ছিল, তো ডায়েট করার কারণে আমার গ্যাসের প্রবলেমটা একদমই চলে গেছে। দেখতে যেমন সৌন্দর্যটা ফিরে পাচ্ছি, সেই সাথে ফিরে পাচ্ছি আমার সুস্থতা। আমার এত চর্বি, মানে এর আগে আমি ঢাকার দিকে যে মানে ফুল চেক আপটা করেছিলাম, তারা বলছিল অনেক পরিমাণে চর্বি আর কি শরীরে জমে গিয়েছিল। তো অবশেষে কিছুতেই খাওয়া কন্ট্রোল করতে পারছিলাম না। এখন এক টাইম ভাতটা খাই আর কি, সাথে রুটি, লেবু পানি, সাথে এক্সারসাইজ। যত না খেয়েই থাকি না কেন, স্বাস্থ্যটা কিছুতেই কমবে না যদি না এক্সারসাইজ না করি, শরীরে ঘাম না ঝরে, কষ্ট না করি। আর এই তো এখানে আমার ভাস্তি আর আমি বসে গল্প করতেছিলাম, ওর স্ন্যাপটাও নিয়ে নিলাম। আর ওই আমার সমস্ত ভিডিওটা আজকে করে দিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে। আজকে এত সুন্দর করে ভিডিও করেছে যে আমি আমার প্রেমে পড়ে গেছি। আমার নিজের দেখতে অনেক ভালো লাগছে আর কি। এই ভিডিওটা মানে আমার ভিডিও আমার দেখতে এতটাই ভালো, যখন ভালো লাগে তখন টেনে বারবার দেখি। এটাই, আমি আমাকে খুব ভালোবাসি। আর আমাদের নদীর পাড়টা দেখতে সবাই কমেন্ট করবো আমাদের নদীর পাড়টা দেখতে কেমন, মানে এত ভালো লাগে। এই কাজটা এই বছরই ফার্স্টে কমপ্লিট হয়েছে আর কি, পুরোপুরি 1 বছর হয় না আর কি। আর এই তো এখানে
রিলসে বানাচ্ছিলাম আর কি, পরে স্লো মোশন করে দিয়েছিলাম ভিডিওটাকে। আর এই তো শাশুড়ি আম্মার শাড়িটা পরছি, নিজেকে একদম অন্যরকম লাগছে। তো শাশুড়ি আম্মা বললো তো স্মৃতি রেখে দাও ছবি টবি তুলে। তো যেহেতু বয়স টয়স হয়েছে, পরে বললাম থাক, আল্লাহ আপনাকে অনেক দিন বাঁচায় রাখুক। আর এই তো নদীর সাথে সময়টা কাটাতে খুবই ভালো লাগছে। আর একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে, অন্ধকার নেমে আসছে। আর এই সময়টাও দেখতে অনেকটাই ভালো লাগছে। সেই সাথে নদীর পাড়ে অনেক লোকজন ছিল, একটু একটু লজ্জা লাগছিল, তারপরেও হেঁটে আসছিলাম, অত অঙ্গভঙ্গি করার টাইম নেই। তো এভাবে এসে স্লো মোশনে ভিডিওটা আর কি শ্যুট করতেছিলাম। আর সবাই কমেন্ট করবা আমাদের নদীর পাড়টা দেখতে কেমন। মাশাআল্লাহ, সবাইকে আল্লাহ হাফেজ।